সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল অ্যাগেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এমন একটা আপনার সিক্রেট স্ট্র্যাটেজি নিয়ে হাজির হলাম, যেটার অ্যাকুরেসি আপনি নিজে ট্রেড করতে গেলে বুঝতে পারবেন। আপনি যতই লসে থাকুন না কেন, আপনি যদি এই স্ট্র্যাটেজিটা একবার বুঝে যান, তাহলে আপনার উইনিং রেশিওটা কিন্তু আরো বেশি ভালো হয়ে যাবে। তবে এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমি সবকিছুই কিন্তু আপনাদেরকে খুলে বলবো। মিন্স কোন ক্ষেত্রে ইউজ করবেন, কোন ক্ষেত্রে অ্যাভয়েড করবেন, সবকিছুই কিন্তু আমি এখানে ইন ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তার আগে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি আপনাদের লস রিকভার করতে চান, তাহলে অবশ্যই আপনি আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে পারেন। সেখানে আমি ডেইলি কিছু না কিছু শিওর দিয়ে থাকি। আর যদি তার থেকেও বেশি প্রফিট করতে চান, তাহলে অবশ্যই আপনি আমার ভিআইপি তো জয়েন হতে পারেন। সেখানে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আপনি যদি অ্যাজ একজন প্রফিটেবল ট্রেডার হতে চান, তাহলে আমাদের চ্যানেলে আসা প্রতিটা ভিডিও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনার জন্য। তাই ভিডিওগুলো মিস দিতে না চাইলে যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে এবং ভিডিওটা একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, আজ ইন্ট্রো গল্প বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। প্রথমেই বলে দেওয়া যাক আমাদের স্ট্র্যাটেজিটার নাম কি। এটার নাম হচ্ছে আপনার এঙ্গলফিন স্ট্র্যাটেজি। আপনার অবশ্যই ডাবল ক্যান্ডেলস্টিক সম্পর্কে ধারণা আছে। ইভেন আমার প্রিভিয়াসলি ক্লাসগুলো তো মিস করানো আছে অলরেডি ডাবল ক্যান্ডেলস্টিক সম্পর্কে। সেখানে আমি এঙ্গলফিন নামক একটা ক্যান্ডেলের কথা বলেছিলাম। একটা হচ্ছে বুলিশ এঙ্গলফিন, একটা হচ্ছে বেয়ারিশ এঙ্গলফিন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কি যে আমরা বুলিশ এঙ্গলফিন আর বেয়ারিশ এঙ্গলফিন দেখলে কি পরে ক্যান্ডেলের জন্য ট্রেড নিব অ্যাজ এ কনফার্মেশন হিসেবে? তবে আপনি সম্পূর্ণই ভুল। আমি সম্পূর্ণটা ব্যাখ্যা করছি। ধরুন আপনি একটি রিয়েল মার্কেটে আসলেন আর দেখতে পারলেন যে মার্কেটের সিচুয়েশনটা অনেক ভালো, মিন্স খিচুড়ি মার্কা মার্কেট নাম। ধরুন একটা খুবই সুন্দর একটা মার্কেট বেছে নিলেন। আমার এখানে অবশ্যই সব ওটিসি মার্কেট। যেহেতু আজকে শনিবার, আপনার রিয়েল মার্কেট বন্ধ, আর এই ভিডিওটা কিন্তু ছাড়তে গেলে খুব বেশি দেরি হয়ে যাচ্ছে সোমবার পর্যন্ত। তাই আমি আপনাকে ওটিসি মার্কেটও দেখাচ্ছি। ওটিসি মার্কেট কিন্তু আপনি অ্যাজ এ প্র্যাকটিস পারপাস ইউজ করবেন। আর আপনারা জানেন যে ওটিসি মার্কেট কত বেশি কিন্তু ম্যানিপুলেশন করে থাকে। তবে আমি না, আপনি যে স্ট্র্যাটেজি দিয়ে আপনি ট্রেড করুন না কেন, স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করার আগে আপনি কিন্তু একবার ব্যাক টেস্ট করে দেখবেন। যদি দেখেন যে ব্যাক টেস্টে কাজ করতেছে সেই স্ট্র্যাটেজিটা, তাহলে বুঝতে পারবেন যে মার্কেটের কন্ডিশন ভালো আছে, আপনি সেই স্ট্র্যাটেজির উপর ট্রেড করতে পারবেন। তবে ওভার ট্রেডও কিন্তু ভালো না। যেমন ধরুন আমি এখানে একটা বেয়ারিশ এঙ্গলফিন আপনার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এখন আপনি যদি আমার প্রিভিয়াসলি ভিডিওটা দেখে থাকেন, বলেছিলাম যে কোন একটি লেভেল ড্র করতে হলে আপনি অবশ্যই দুটো হরিজন্টাল লাইন নেবেন, একটি বডিতে দিবেন এবং আরেকটি উইকে নেবেন। এক্ষেত্রে আপনাকে সেম করতে হবে। যখনই আপনি এঙ্গলফিন ক্যান্ডেল দেখতে পারবেন, সেক্ষেত্রে আপনি দুইটা হরিজন্টাল লাইন নেবেন, একটা হচ্ছে আপনার বডিতে, একটা হচ্ছে উইকে। আপনি যখন এখানে একটা বডিতে আর একটা উইকে আপনার যখন লাইন ড্র করবেন, সেটা একটা জোন হয়ে যাবে। মার্কেট যখনই সেই লেভেলে এসে ক্লোজিং দিবে, রিভার্সালের জন্য যেতে পারেন। সেক্ষেত্রে আমার আগের ভিডিওর সত্যগুলো কিন্তু অবশ্যই মিন্স গ্যাপ আপ গ্যাপ ডাউনের সবকিছু কিন্তু ওখানে বিস্তারিত আলোচনা করা ছিল। যদি দেখে না থাকেন, তাহলে অবশ্যই সেগুলি গিয়ে আগে দেখে আসবেন, এটা পরে দেখবেন। কারণ আপনি যদি স্টেপ বাই স্টেপ না দেখেন, তাহলে আপনার মাথায় কিছুই ঢুকবে না। আর এখানে যে আপনি এঙ্গলফিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার মার্কেট ব্রেক আউট করে ফেলেছে। এখানে আপনার ট্রেড হচ্ছে না, বিধায় আমি অন্য একটা মিন্স খুঁজতেছি। যেহেতু ব্যাক টেস্ট করতেছি, লাইভে করতে গেলে খুব সময় লাগবে। সো বন্ধুরা, এখানে আমি আরেকটা কিন্তু বেয়ারিশ এঙ্গলফিন পেলাম। তবে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু সেই লেভেলটাকে ব্রেক করে ফেলেছে, বিধায় এটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। কিছুক্ষণের জন্য ইমাজিন করুন যেটা ব্রেক আউট হয় নাই, আর এখানে আপনার ধরুন একটা এঙ্গলফিন ক্যান্ডেল দিল, আর কতক্ষণ পর মার্কেট সেই লেভেলে আসলো। যদি একটা লেভেল ক্লোজিং দেয়, তাহলে তখন আপনি আবার রিভার্সালের জন্য যেতে পারেন সেই লেভেল থেকে। যদি জোন এরিয়া ভিতরে ক্লোজ দেয়, তারপর আপনি রিভার্সালের জন্য যেতে পারেন। আর যে উপরের লেভেলটা রয়েছে সেই এরিয়াতেও কিন্তু ক্লোজিং দিলেও আপনি মিন্স এক কথা রিভার্সালের জন্য যেতে পারেন। তবে গ্যাপ আপ গ্যাপ ডাউনের শতগুলো কিন্তু আপনি প্রিভিয়াসলি ভিডিওটা না দেখলে বুঝবেন না। এখানে যেহেতু ক্যান্ডেল ব্রেকআউট করেছে, সেক্ষেত্রে আমাকে এখানে অ্যাভয়েড করতে হবে। আমি যদি আপনার জন্য আরো খুঁজি, বন্ধুরা বুঝতে পারছেন আজকে স্যাটারডে আর মার্কেট কন্ডিশন আপনাদেরকে আমি আরো ভালোভাবে বোঝানোর পারপাসে কিন্তু আমি এটা আপনাকে ড্র করে দেখাচ্ছি। ধরুন আপনি মার্কেটে আসেন, একটা ভালো একটা মার্কেট খুঁজে পেলেন এবং মার্কেটে একটি বুলিশ এঙ্গলফিন ক্যান্ডেল দেখতে পেলেন। আপনি যখনই মার্কেটে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি দেখতে পারবেন, সাথে সাথে আপনাকে দুইটা হরিজন্টাল লাইন ড্র করতে হবে, একটা বডিতে, একটা হচ্ছে উইকে। তবে এই ক্ষেত্রে শুধু আপনার এই দুইটা ক্যান্ডেলের কিন্তু উইক নিতে হবে, বাকি পাশের দুইটার ক্যান্ডেলের উইক নিতে পারবেন না। তো অনেকে আমার কথাটা বুঝে না। যদি আমার প্রিভিয়াসলি ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে অবশ্যই কথাটা বুঝতে পারবেন। ধরুন আমি এখানে একটা প্রথমের লাইন নিলাম এর বডিতে, এবং সেকেন্ড যে হরিজন্টাল লাইনটা নিব সেটা হচ্ছে তার উইকে। মার্কেট আবার যখন এই লেভেলটিতে আসবে, এসে যদি একটা লেভেল ক্লোজিং দেয়, তাহলে আপনি রিভার্সালের জন্য যেতে পারেন। আর জোন এরিয়ার ভিতরে যদি ক্লোজিং দেয়, তাহলে আপনি রিভার্সালের জন্য যেতে পারেন। যদি জোন এরিয়ার একদম নিচের লাইনও ক্লোজিং দেয়, সেক্ষেত্রেও কিন্তু আর এতে কিন্তু গ্যাপ আপ আর গ্যাপ ডাউনটা আপনাকে মাথায় রাখতে হবে, যেটা আমি প্রিভিয়াসলি ভিডিওতে আলোচনা করেছিলাম কোন ক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন। সেম ভাবে আপনি যখন বাজারে একটি বুলিশ গেল, ধরুন আপনি একটা বেয়ারিশ এঙ্গলফিন ক্যান্ডেল দেখতে পেলেন, মার্কেট যখন ওই লেভেলে আসবে অথবা জোন এরিয়াতে আসবে অথবা উপরের লেভেলে আসবে, যেখানে আসুক না কেন, যদি মিন্স সেই লেভেল বরাবর যদি ক্লোজিং দেয়, তাহলে আপনি অবশ্যই তখন একটু রিভার্সালের জন্য যেতে পারেন। যদি ব্রেক করে ফেলে, তাহলে অবশ্যই অ্যাভয়েড করবেন। আর ব্রেক করলেও আপনার যদি নিউ হাইও তৈরি করে ফেলে অথবা নিউ লো তৈরি করে ফেলে, সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাভয়েড করবেন। আমি যদি আবার আপনাকে মার্কেটে গিয়ে নিয়ে দেখাই, একটা বেয়ারিশ এঙ্গলফিন দেখতে পাচ্ছেন। আর বেয়ারিশ এঙ্গলফিন দেখার সাথে সাথে কিন্তু আপনাকে দুইটা হরিজন্টাল লাইন নিতে হবে, একটি তার বডিতে এবং আরেকটি হবে তার উইকে। এবং এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন মার্কেট যখন এখানে এসে একটা লেভেল ক্লোজিং দিল, একটা তিনবারের মতন আপনার ক্যান্ডেল দিল, এটাকে আপনি এজ এ রিভার্সাল সাইনও নিতে পারেন। যেহেতু একটা লেভেলেতে ক্লোজিং দিল, তাই আপনি এখানে কিন্তু নিঃসন্দেহে রিভার্সালের জন্য যেতে পারেন। অবশ্যই এতক্ষণ আমার কথাগুলো বুঝে গিয়েছেন। এখন আপনাকে বলি এটার সিওরিটি আরো কিভাবে মিন্স বেশি বেড়ে যাবে। যখন দেখবেন যে সেই লেভেল এরিয়াতে আপনার কোনো রিভার্সাল সাইন আপনাকে
আপনাকে দেখা দিল, সেক্ষেত্রে কিন্তু আপনার সেটা অ্যাকুরেসি আরো বেশি বেড়ে যায়। তার সাথে যদি আপনি ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে ট্রেড করেন তাহলে কিন্তু তার অ্যাকুরেসি আরো বেশি বেড়ে যাবে। খুব আমার কথাগুলো বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা কয়েকদিন ধরে এটারই প্র্যাকটিস করুন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে অন্য কোনো একটি স্ট্র্যাটেজি নিয়ে। তবে এটা কেমন ভাবে প্র্যাকটিস করবেন যাতে আপনার মাথায় গেঁথে যায়। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।